বন্ধুরা, আমি একটা আবার রেসিপি নিয়ে আসছি। এই যে বেল, খুব গরম বন্ধুরা, সব জায়গায় খুব গরম পড়েছে। এই গরমে মানে এখন টেকায় দায় হয়ে গেছে। তাই এই গরমের মৌসুমে এই যে বেল খুব ভালো জিনিস, ঠান্ডা করে শরীরকে। তাই এই বেলের শরবত বানাবো। এর জন্য এটাকে আগে ফাটাতে হবে। তো আমি এই হামাল দিস্তা দিয়ে, এই ডান্ডা দিয়ে ফাটিয়েছি ভাবে, একটা ফাটিয়ে নিয়েছি। এই যে একটাকে ফাটিয়ে নিয়েছি। এখন আমি ভিতরে এই অংশগুলোকে বের করে দেব। এটাকে এভাবে বের করে দেব। কি সুন্দর একটা গন্ধ হয় বেলের, পাকা বেলের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হয়। এটাকে এভাবে বেছে নিতে লাগে। এটা কিন্তু এমনিও যারা খায়, আমরা যে ছোটবেলায় যখন করতাম এগুলা যে আমরা এমনিও খেয়ে নিতাম। এগুলো মানে এই যে বীজ থাকে, এই বীজগুলো হয় তিতা, মুখে দিলে পরে এগুলাকে বের করে দিতে লাগে। হয়ে গেছে। আমি এখন আপাতত একটাই করব, বেলের শরবত। একটু জল দিয়ে দেব, ঠান্ডা জলই দিয়ে দিলাম, ফ্রিজের জল। একটু জলে ভিজিয়ে নিলাম। হাত দিয়ে করতে সুবিধা, ম্যাশার দিয়েও করা যায়, কিন্তু এটা আমাকে হাত দিয়েই করতে হবে। কিছু কিছু জায়গা শক্ত আছে। এভাবে আমি এই শরবতটাকে পুরো করে নেব। এই যে আমি এটা হাত দিয়ে কিছুটা করেছিলাম, তারপরে ম্যাশার নিয়ে গেছি। ম্যাশার দিয়ে করলে ভালো হয়, সুবিধা হয় আর কি করতে। হাত দিয়েও করা যায়, আমরা তো ছোটবেলায় হাত দিয়েই করতাম। এখন আমি না এটা একটু ছেঁকে নেব। ছেঁকে নিয়ে যেটা বের হয়ে যাবে, আবার এগুলাকে আবার একটু জল দিয়ে আবার ম্যাশ করে নেব। আর বেল তো খুব উপকারী জিনিস, আপনারা সবাই জানেন। গরমের দিনে তো খুব উপকারী, এটা ভালো জিনিস একটা। এটা তো ছেঁকে নিয়েছি। এখানে এখন আমি আবার একটু জল দিয়ে আবার একটু করে নেব, জল দিয়ে। এই যে আমার এটাও হয়ে গেছে। এখন আমি এটাকেও ছেঁকে নেব। এটা হয়ে গেছে, আর বেরোবে না। এখন আমি শরবতটাকে বানাবো। এই যে হয়ে গেল। এখান থেকে আমার তো 4-5 গ্লাস হয়েই যাবে। এখন আমি শরবতটাকে বানাবো, কিভাবে ওটা দেখাবো। এই যে আমার শরবতটা হয়ে গেছে না, এখন আমি সার্ভ করবো। পুদিনা পাতা বরফ দিলাম,
একটু নেড়ে নেই। এই জুস ঢাললাম। এখানে আমি আমার হিসাবে চিনি দিলাম 1 চামচ 1 চামচ করে। আপনারা একসাথেও চিনি দিয়ে নিতে পারেন বা চিনির জায়গায় মধুও দিতে পারেন। যারা ডায়াবেটিস তারা তো এমনি এটা তো এমনি মিষ্টি থাকে, বেলটা এমনিও খেতে পারেন বা মধু দিয়েও খেতে পারেন। আচ্ছা, এখন আমি চিনি দিলাম, একটু বিট লবণ, কালা লবণও বলে। পুদিনা পাতা একটু গার্নিশের জন্য, সুন্দর একটা সেন্ট আসে পুদিনা পাতার। আচ্ছা, এখন আমি আরেক রকম ভাবে দেখাবো। এটা হলো, এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি দুধটা। এটা যাদের ইচ্ছা শরবত ঠান্ডার মধ্যে এরকম করেও খাওয়া যায় বা এরকম করেও খাওয়া যায়, যেটা আমি এখন করছি। আমি চিনিটা একসাথে মিলাই নিলাম আর কি, আলাদা আলাদা করলাম। এই মিষ্টিটা সব আপনাদের নিজেদের উপরে, যে যেরকম মিষ্টি খান। এটা আমি দুধ দিয়ে করলাম। দুধটা ঠান্ডা করে নিয়ে আর এই শরবতের সাথে একসাথেও মিলাই দিতে পারবেন বা গ্লাসেও দিতে পারবেন, যে যেরকম। কেউ ওরকম জুস খায়, কেউ আবার দুধ দিয়ে এটা ভালো পায়। আর এটা গার্নিশের জন্য একটা আমন্ড বাদামের টুকরো দিলাম, আর এখানে পেস্তা, এটা সাজানোর জন্য। এটা অপশনাল, এটা না দিলেও হবে, দেখতে সুন্দর লাগে আর কি। একটু আমন্ড বাদাম দিয়ে দিলাম। এই হয়ে গেল আমার বেলের শরবত। বেলের শরবত গরম গরম, ঠান্ডা এত গরমের মধ্যে এই বেলের শরবত খেলে পরে শরীরটা মনে ঠান্ডা জুড়িয়ে যায়। তো এটাই আর কি, এইভাবে আপনারা বানিয়ে খাবেন। আর তো আপনারা জানেন আমি কি বলবো, ভালো লাগলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে ওই ফলো করে পাশে থাকবেন, শেয়ার কমেন্ট লাইক করে দেবেন। এখন আমি এটা একটা সাজিয়ে দেই। হ্যাঁ বন্ধুরা, আমি জিরার গুঁড়ো করে রেখেছিলাম, জিরাটা ভেজে শুকনো ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এখানে জিরার গুঁড়ো দিলাম। গরমের মধ্যে জিরার গুঁড়ো শরবতের মধ্যে খুব উপকারী, তো আমি এটা ভুলেই গেছিলাম, এখন মনে পড়লো। জিরাটা খুব ভালো। এই যে জুসের মধ্যে দিলাম, দুধের মধ্যে না। এই যে আমার হয়ে গেল বেলের শরবত। তাহলে নমস্কার বন্ধুরা, এখন আমি আসি, আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওর সাথে।